ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, উপাচার্যের অফিস কেন্দ্রিক কোনো একক আধিপত্য যেন গড়ে না ওঠে, সেভাবেই কাজ করবে প্রশাসন। এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হতে হবে সর্বজনতার। বিদ্যমান লেজর ভিত্তিক শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধের পাশাপাশি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উপর জোর দেন অন্য শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষক শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, লেজর ভিত্তিক শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক বলেন, দলান্ধ শিক্ষক ও ছাত্র রাজনীতির কারণে সার্টিফিকেট দানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যা বন্ধের দাবি তাদের। সকলকে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ ভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন স্ট্রাকচারটাকে চিন্তা করা, এটা আসলে হওয়াটা অনেক বেশি জরুরি এবং এখানে কারোর জন্যই একক পদ্ধতি আরোপ করাটা ঠিক না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যখনই এই শিক্ষকরা যা দলীয় রাজনীতির এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকেন, তখনই আমাদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেটা বুলন্ডিত হয়। হলের মধ্যে যে দখলদারিত্বের যে রাজনীতি, যে অপসংস্কৃতি, যে দলীয় রাজনীতি বাস্তবায়ন করার জন্য যে গণরুম, যে গেস্ট রুম কালচার, সেই ক্যাম্পাসগুলোতে যদিও আপনার ছাত্রদের থাকতে পারে, কিন্তু হলগুলোতে সেই দখলদারিত্বের রাজনীতি থাকবে না, সেই লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহি থাকার বিষয়ে মত দেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এত সীমাহীন ক্ষমতা থাকা ঠিক না, যেরকম প্রধানমন্ত্রীর ক্ষমতা এত সীমাহীন থাকা ঠিক না। এত কাজ তাকে করতে হবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে এবং উপাচার্যের কর্মপরিধি অবশ্যই কমিয়ে আনতে হবে এবং সকলের মাঝে বন্টন করতে হবে। রাষ্ট্রেরও কিন্তু সেই জায়গাটা পরিষ্কার করতে হবে যে প্রতি বছর বাজেটে যে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ যেটা কম থাকে, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন লাগবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, এ মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে। আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়কে সর্বজনতা বিশ্ববিদ্যালয় করতে চাই। উপাচার্যের জন্য এককভাবে সিদ্ধান্ত নিতে না পারেন বা উপাচার্যের জন্য কোনো এক পেশে না হয়ে যান। মোটা দাগে বেশ কিছু বিষয়ে সংস্কার আনা হবে বলেও জানান আমাদের আছে, তুলনামূলকভাবে কার্যকর। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।